ইসরায়েলি দূতাবাসের এক দম্পতিকে গুলি করে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে মার্কিন পুলিশ। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 93 ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ওয়াশিংটন ডিসির ডাউনটাউনে ইহুদি জাদুঘরের সামনে স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে বেরিয়ে আসেন এক দম্পতি। হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। পুলিশ প্রধান পামেলা স্মিথ জানিয়েছেন, হামলায় জড়িত সন্দেহে ইলিয়াস রদ্রিগেজ নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডোনান এ ঘটনাকে ইহুদি বিদ্বেষী সন্ত্রাস বলে মন্তব্য করেছেন। এক্স পোস্টে তিনি বলেন, কূটনৈতিক এবং ইহুদি সম্প্রদায়ের ক্ষতিসাধন রেড লাইন অতিক্রম করেছে। অন্যদিকে ইসরায়েলি বর্বরতায় গাজায় থামছে না মৃত্যুর মিছিল। প্রতিরাতে নৃশংস তাণ্ডবে বাড়ছে প্রাণহানি। সবশেষ ২৪ ঘণ্টায় স্থল ও বিমান হামলায় প্রাণ হারিয়েছে আরও ৯৩ ফিলিস্তিনি। আহত হয়েছে ২৫০ শতাধিক। ১৮ মাসের বেশি সময় ধরে চলা বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৩,৬৫০। ওদিকে পশ্চিম তীরের জেনিন আশ্রয়কেন্দ্র পরিদর্শনকারী বিদেশি কূটনৈতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। তবে কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে আল জাজিরা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় হামলা বন্ধ হবে না। এদিকে ইসরায়েল অনুমতি দেয় প্রায় ১১ সপ্তাহ পর গাজায় ১০০টির মতো ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। তবে তা ঠিকঠাক মতো নিরন্ন মানুষের কাছে পৌঁছাচ্ছে না বলে জানিয়েছে বিবিসি। কাজী শাহরিন, মোহনা সংবাদ।